এদিকে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত পাকিস্তান এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে এই হাই ভোল্টেজ ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ থেকে আরও জানাচ্ছেন স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। আমি দাঁড়িয়ে আছি নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে। এখানেই টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে পুরো যুক্তরাষ্ট্র এবং সারা পৃথিবী জুড়ে দারুণ উন্মাদনা। টিকিটের দাম প্রায় $250 বেড়েছে। টিকিট নিয়ে দুষ্প্রাপ্যতা ছিল সবার মধ্যে, একটা দারুণ উত্তেজনা কীভাবে খেলাটা দেখা যায়। এবং ম্যাচ শুরুর আগে একটা হুমকিও ছিল সন্ত্রাসীবাদীদের তরফ থেকে, কিন্তু ম্যাচের দিন দেখা গেল সবচেয়ে বড় হুমকি দাঁড়িয়েছে প্রাকৃতিক বৈরিতা। সকাল থেকে বৃষ্টি, পূর্বাভাসে বলা হয়েছিল যে শুরুর দিকে বৃষ্টি হলেও দুপুর 12টায়, স্থানীয় সময় দুপুর 12টার দিকে বৃষ্টি কমে যাবে এবং উজ্জ্বল আকাশ হবে, কিন্তু সেটা এখনও দেখা যাচ্ছে না। খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় টাইম 10:30টায়, সেখান থেকে 1 ঘন্টা পিছিয়ে খেলা শুরু হয়েছিল। মাত্র 1 ওভার হওয়ার পর বৃষ্টিতে থেমেছে। এখন বৃষ্টি এবং উজ্জ্বল আবহাওয়ার একটা লুকোচুরি চলছে। তার মধ্যেও আশা করা যায় যে সর্বশেষ আবহাওয়ার যে পূর্বাভাস সাথে বলেছে স্থানীয় সময় দুপুর 2টার পর থেকে আকাশ পরিষ্কার থাকবে। সুতরাং আশা করাই যায় ম্যাচটা বারবার বৃষ্টিতে হয়তো বা বন্ধ হলেও খেলাটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারবে। ক্রিকেট দুনিয়া সবাই চাচ্ছে একটি উপভোগ্য ম্যাচ হোক। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা বাংলাদেশি ভক্ত, বাংলাদেশকে ফলো করছি, বাংলাদেশের শুভার্থী, তারা চাই আগামীকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে এখানে যে ম্যাচটি হবে সেই ম্যাচে বাংলাদেশ তাদের সব জড়তা কাটিয়ে সেরা খেলাটা খেলবে এবং শ্রীলঙ্কার পর সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার 8 রাউন্ডটা নিশ্চিত করবে। আমরা বাংলাদেশ দলের পারফরমেন্সের ক্রমান্নতি চাই। সো এটাই আমার কাছে ছিল সর্বশেষ। সাইদুর রহমান শামীম, নাসাউ ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক, চ্যানেল আই। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন সাইদুর রহমান শামীম।